আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই যে অনলেভেল সরকারের সময়, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় জিনিসের মূল্য বৃদ্ধি করে গিয়েছে। এই যে ডিজেলের দর ছিল 7 থেকে 8 টাকা, সেটা হয়ে গেল অনেক টাকা। এখন তখন শেখ হাসিনা ক্ষমতায় এসে বলল যে আবার 60 টাকা ডিজেল হবে, তখন হয়ে গেল 70 টাকা। এর থেকে যে বাড়তেছে এখন 120 টাকা। এমনি ওরা জিনিসের মূল্য কমাইতে পারবে না। অনলেভেল বলেন, বর্তমানের সরকারের কথা বলেন, ওরা অস্থায়ী সরকার, তারা জিনিসের মূল্য বাড়াতে পারবে না। তারা যেই কার্যকলাপ করে যাবে বা এই টেন্ডার সেই টেন্ডার, সেটা কার্যকরী হবে না। জিনিসের মূল্য দিনে দিনে বাড়তি আছে। এই যে বর্তমান সরকার 1 বছর পাস হয়ে যাচ্ছে, কিছুই করতে পারে না, দেশের জিনিসের মূল্য বাড়তে থাকে। আলু আলুর কথা বললেন না, আলুর দর কম। আলু খায়া কি মানুষের মাথায় দিতে পারবে? আলু তৈল 10 টাকা 15 টাকার নারকেল তেল এখন 90 টাকা। সব কিছু জিনিসের মূল্য বাড়তি। মশলা বলেন, আলু খায়া তো মানুষ দিন যাবে না। আলু 50-60 টাকা হইলেও কোনো অসুবিধা নেই। যে অন্য কিছু জিনিসের মূল্য যে বাড়তি, আলু তো এখন 20 টাকা, 25 টাকা, 30 টাকা। আলু নিয়ে রাজনীতি করে এখন মানুষের। আলুর দরটা কম, হাওন যায়। আর এই বোকার দলগুলো অন্য কিছু দর যে বাড়তেছে, সেটা মাথায় নিয়ে দেশে কথা বলবে। দেশের একটা সুস্থ নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, গণতন্ত্রের সরকার যখন না দেশে আসবে, ততক্ষণ পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না। অতি শীঘ্রই নির্বাচন দিয়ে একটা গণতন্ত্র সরকার বসা। এই গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে অস্থায়ী সরকারে কিছুই করতে পারবে না, জনগণের মন রক্ষা করতে পারবে না। এদিকটা চাঁদাবাজি, ওদিকটা চাঁদাবাজি, খুন খারাপি, এই চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে।